একটি ছোট্ট গ্রামে বাস করত একটি ছোট পরিবার। পরিবারে ছিল বাবা এবং তার দুই ছেলে, বড় ভাই রামু আর ছোট ভাই রোহান। বড় ভাই রামু ছিল চরম অলস প্রকৃতির মানুষ। সে শুধু খেয়ে দিয়ে পড়ে পড়ে ঘুমাতো আর চালের দোকানে গিয়ে আড্ডা দিত। অন্যদিকে ছোট ভাই রোহান ছিল অনেক পরিশ্রমী। সে প্রতিদিন মাঠে কাজ করত, গরু চড়াত এবং আরও নানান পরিশ্রমের কাজ করে বেড়াত। হঠাৎ একদিন তাদের বাবা মারা যান, আর বাবার মৃত্যুর পরেই শুরু হয় যত বিপত্তি। জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। এক পর্যায়ে সেই ঝগড়া মারামারিতে রূপ নেয়। জমি ভাগাভাগির সময় বড় ভাই রামু কৌশলে রাস্তার পাশের ভালো জায়গাটি বেছে নেয়। রাস্তার পাশের দামি জায়গা পেয়ে সে তো অনেক খুশি। অন্যদিকে ছোট ভাই রোহান পায় বনের ধারের জঙ্গল ঘেরা এক টুকরো জমি। রামু জমির লোভে খুশি হলেও তার সেই খুশি বেশি দিন টিকল না, কারণ সে তো কোনোদিন কাজ করতে শেখেনি, চাষবাসও জানত না। অভাবের তাড়নায় জমিটি বিক্রি করে দিল। সেই বিক্রির টাকা দিয়ে সে দামি দামি হোটেলে খাবার খেল, ঘোরাফেরা করল এবং আজেবাজে খরচ করে সব টাকা নষ্ট করে ফেলল। এদিকে জঙ্গল ঘেরা জমি পেয়ে রোহান প্রথমে কিছুটা হতাশ হয়েছিল, কিন্তু সে ভেঙে পড়েনি। সে নিজের ভাগ্য বদলাতে কঠোর পরিশ্রম শুরু করল। সে নিজ হাতে জঙ্গল পরিষ্কার করল, ডালপালা সরাল এবং মাটি কোপাতে শুরু করল। একদিন মাটি কোপাতে কোপাতে সে মাটির নিচে লুকানো গুপ্তধন খুঁজে পায়। রাতারাতি রোহান অনেক বড়লোক হয়ে যায়। আর অন্যদিকে অলস রামু তার সব টাকা হারিয়ে আবার আগের মতোই গরিব হয়ে রাস্তায় বসে যায়। পরিশ্রমী যে সৌভাগ্যের প্রসূতি তা রোহান প্রমাণ করে দিল।